হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান রাকিব। তমা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিয়েল এস্টেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে ফাউন্ডেশনের মাটি কাটা বা বেজের জন্য যা যা করতে হবে প্রায় করা শেষ। তো এটার আগে মূলত প্রথম যে জিনিসটা থাকে বা প্রয়োজন সেটা হলো কিন্তু লেআউট দেওয়া। তো আমরা লেআউটটা কেন দিব? এটা কিন্তু একটা ফুটিং বা ফাউন্ডেশনের সাথে খুবই ইম্পর্ট্যান্ট এবং রিলেটেড একটা বিষয়। সেটা হলো কি যে লেআউটটা মূলত দিবে হলো একটা বাড়ির প্ল্যান, জমিতে দাগ দেওয়া আর কি, সেটা হলো আমরা লেআউট বলি। মাটিতে ভিত্তির দাগ দেওয়া, যার মাধ্যমে আমরা ফুটিং ফাউন্ডেশনগুলো লোকেট করতে পারবো, সঠিক পজিশন দিতে পারবো। সঠিক লেআউটের মাধ্যমে কাঠামোকে বাস্তবে রূপদান করা এবং কাঠামো আঁকাবাঁকা বা কোনাকুনি হওয়ার সম্ভাবনা থাকে না। তো তার মানে লেআউটটা অবশ্যই ঠিকভাবে দিতে হবে, যাতে এই ফুটিং ফাউন্ডেশনগুলোর সঠিক লোকেশনটা আমরা নির্ধারণ করতে পারি এবং এর সাইজ শেপ যাতে পরিবর্তন না হয়। আর সর্বশেষ যেটা বলতে হবে যে লেআউটের সতর্কতা আমরা কী কী নিতে পারবো। অবশ্যই চেষ্টা করব স্টিল টেপ ব্যবহার করার জন্য, যাতে ভুল ভ্রান্তি কম হয়। বৃহৎ প্রজেক্টের জন্য রেফারেন্স পিলারগুলোর গাঁথনি করে দেওয়া যেতে পারে। লেআউট যেন কোনাকুনি বা আঁকাবাঁকা না হয়। প্ল্যানের সাথে লেআউট কোনো প্রকার অসামঞ্জস্যতা থাকতে পারবে না। লেআউট করার পর সমস্ত কাজকে সম্ভাব্য ক্ষেত্রে পরীক্ষা করে দেখতে হবে। তো আমরা যদি এগুলো মেনে চলতে পারি তাহলে আমাদের লেআউটটা খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।